নমস্কার বন্ধুরা। এই প্লাস্টিকের বোতলে যদি আপনারা এরকম গাছ গ্রো করতে দেন, কোথাও থেকে সংগ্রহ করেছেন, হয়তো অনেক দূর যেতে হবে, এরকম প্লাস্টিকের মধ্যে যদি রেখে দেন, এই যে জলটা এখানে বসছে, এই জলটা আবার ঘুরে গিয়ে এখানে মাটিতে চলে আসবে, তাহলে আর পুনরায় জল দিতে লাগবে না। আর এইখানে যে গাছটা, এটা তো আমি অলরেডি জলেই বসিয়ে দিয়েছি, ডাল কাটা ডাল। আর এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে শিকড় ধরে গেছে। আমি একটু দেখাই দূর থেকে, এই যে শিকড় ধরে গেছে আর গাছটা নতুন নতুন কচি পাতাও বেরোচ্ছে। আর এখানে এই ভিডিওটা দেখেছিলাম, দেখুন, এটাও এখানে সমুদ্রের যে কলমি শাক মতো কলমি লতা পাওয়া যায়, সেইটা এখানে বসানো আছে। এইটার উপরে দেখছেন, আমি দেখাচ্ছি, এই যে জল উপর দিকে উঠছে, এই জল আবার নিচে চলে আসবে, তাই এখানেও কোনো জল দেবার আর প্রশ্নই থাকে না। আর এখানেও আমি দেখাচ্ছি, এটাও একটা গাছের ডালগুলোকে সমস্ত আমি এরকম কাটিংগুলো রেখে দিয়েছি। আর এটার কাটিংটা রেখেছি, এটা টিস্যু পেপারকে ভালো করে ভিজিয়ে গোড়াটাকে চেপে চেপে এরকমভাবে রেখে দিয়েছি। এগুলো এইভাবে বোতলের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে যে বাষ্প হচ্ছে, এটা পুনরায় টিস্যুগুলো ভিজতে থাকবে, তাই আর কোনো এখানে এক্সট্রা জল দিতে লাগবে না, অথচ গাছের শিকড় বেরিয়ে যাবে, গাছগুলো বেঁচে থাকবে। এইভাবে আপনারা দূর থেকে যখন গাছ নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসতে পারেন। এগুলো ক্যারি করতেও সুবিধা হবে, খুব একটা মাটিরও প্রয়োজন নেই। এ দেখুন, অল্প মাটিতেই, এখানে কিন্তু এটা ইটালিয়ান গ্রাস, আমি এটা পেয়েছি, এটা নিয়ে এইভাবে রেখে দিয়েছি। আর এখানে যেগুলো রয়েছে সেগুলো, এটা তো একটা মেহেন্দি গাছ, মেহেন্দি গাছের ডাল আমি এইভাবে বসিয়েছি, হয়ে গেছে। এখানে সমুদ্রের কলমি আছে, আর এখানে অনেক কিছু ফার্ন আছে, অনেক ধরনের গাছ আছে, যেগুলো আমি এইভাবে বসিয়ে রেখে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারাও বাইরে কোথাও গেলে যদি এরকম গাছ বা ডাল কোনো জঙ্গল থেকে, জঙ্গলে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়, যেগুলো বড় বড় জায়গা থেকে নিতে লাগে না, সেরকম নিয়ে আপনারা কিন্তু আপনাদের হাতের কাছে টিস্যু বা এরকম বোতল থাকে, বা জল তো থাকে, হালকা মাটিও আপনারা পেয়ে যাবেন, এইভাবে আপনারা রেখে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।